হাই এভরিওয়ান, আজকের উপস্থাপনা পারুল প্রকাশনার টার্গেট থেকে আসন্ন মাধ্যমিকের জন্য গ্রামার সাজেশান। এই সাজেশানের মধ্যে আছে ডু অ্যাজ ডিরেক্টেড, আর্টিকেলস, প্রিপোজিশনস, কারেক্ট দ্য এরর এবং ফ্রেজাল ভার্বস। এই সেটটি ভেরি ইম্পর্টেন্ট আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য। আনসারগুলি খুবই স্মার্টলি এক্সপ্লেন করা হয়েছে। আসো তাহলে শুরু করি। নাম্বার 1, হি উইল হ্যাভ টু হেল্প আস চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে। সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে, প্যাসিভে নিয়ে যেতে হবে। প্রথম কাজ, সাবজেক্ট আর অবজেক্ট জায়গা চেঞ্জ করা। সাবজেক্টের নিচে অবজেক্ট আর অবজেক্টের নিচে বাই প্লাস সাবজেক্ট। এখানে সাবজেক্ট হি, অবজেক্ট আস, হি এর নিচে উই এবং আসের নিচে বাই হিম। এরপরে ভার্ব রয়েছে। ভার্ব কোনটা? উইল হ্যাভ টু হেল্প। এটার প্যাসিভে নিয়ে যেতে হবে। উইল হ্যাভ ব্যবহার করা হয় ফিউচার পারফেক্ট টেন্সে। আমরা টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ করব না, আমরা একটু অন্যভাবে ভয়েস চেঞ্জ করার চেষ্টা করি। শ্যাল উইল থাকলে শ্যাল উইলের মধ্যে একটা বসে, পরে বি বসে। এখানে দেখো হি এর পর উইল আছে, সুতরাং যেহেতু এখানে সাবজেক্ট উই হয়ে গেছে, তাই উইয়ের পর শ্যাল উইলের মধ্যে কোনটা বসবে? অবশ্যই শ্যাল বসবে। এখানে বি বসানোর প্রয়োজন নেই, কারণ হ্যাভ ভার্বটা রয়ে গেছে। টু থাকলে টু বি হয়, সুতরাং টু এর নিচে টু বি বসাতে হবে। আর মেইন ভার্ব এখানে হেল্প, হেল্পের থার্ড ফর্ম করতে হবে হেল্পড, HLPED। তাহলে আনসারটা কি হলো? উই শ্যাল হ্যাভ টু বি হেল্পড বাই হিম। নেক্সট, নাম্বার 2, এভরিওয়ান ওয়ান্টস টু বি সাকসেসফুল টার্ন ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য। এটা স্টেটমেন্ট আছে বা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, এটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করতে হবে। খুবই সহজ, মাত্র 3টে নিয়ম ফলো করলেই হবে। নাম্বার 1, যদি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট এভরিওয়ান, নান, নোবডি বা এভরিবডি ইত্যাদি দিয়ে শুরু হয়, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একেবারে প্রথমে হু ব্যবহার করো। হু মানে কে বা কারা। এরপরে নট না থাকলে নট নিয়ে আসো এবং নট থাকলে নট বাদ দাও। এখানে দেখো নট নেই, সুতরাং নট নিয়ে আসতে হবে। কিন্তু নটকে তো একা আনা যায় না, তাই জন্য একটা সাহায্যকারী ক্রিয়া লাগবে। ওয়ান্টের সঙ্গে দেখো এস যুক্ত আছে, সুতরাং ডাজ ব্যবহার করতে হবে, কারণ ওয়ানটা ডু ক্রিয়া, সুতরাং ডাজ নট লিখতে হবে। এরপরে ওয়ান্ট লিখতে হবে, WANT ওয়ান্ট, এসটা ডু নিয়ে ডাজ হয়ে গেছে। এরপরে বাকিটা লিখতে হবে টু বি সাকসেসফুল এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। সুতরাং আনসারটা হলো হু ডাজ নট ওয়ান্ট টু বি সাকসেসফুল। নেক্সট, নাম্বার 3, হি সেইড লেট আস গো হোম চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ বা উক্তি পরিবর্তন করতে হবে। কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটা আছে খেয়াল করো, লেট দিয়ে শুরু হয়েছে, সুতরাং এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ অনুরোধমূলক বাক্য। এর উক্তি পরিবর্তন করার জন্য 2টি নিয়ম আছে, আগে 2টি নিয়ম জেনে নিই। এটি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম। যদি লেটের পর আস থাকে তাহলে সেইডের পরিবর্তে সাজেস্টেড বা প্রপোজড এবং পরে মডাল ভার্ব শুড ব্যবহার করতে হবে। যদি লেটের পর আস না থাকে তাহলে সেইডের পরিবর্তে রিকোয়েস্টেড এবং পরে মডাল ভার্ব মাইট বা মাইট বি অ্যালয়েড ব্যবহার করতে হবে। 2টি ক্ষেত্রেই লিঙ্কার হিসাবে ড্যাট ব্যবহার করতে হবে। তাহলে এবার আনসারটা শুরু করি। এখানে লেটের পর আস রয়েছে, সুতরাং হি এর পর সাজেস্টেড হবে, হি সাজেস্টেড, লিঙ্কার হিসাবে ড্যাট। লেট বাদ যাবে, এরপরে রয়েছে আস, আস বলতে আমাদেরকে বোঝায়, এটা চেঞ্জ হবে তাদেরকে, অর্থাৎ দে হবে। এরপরে যেহেতু লেটের পর আস রয়েছে, সুতরাং শুড ব্যবহার করতে হবে। শুডের পর ভার্বের কোনো চেঞ্জ হয় না, তাই গো হোম বসালাম। আনসারটা হলো হি সাজেস্টেড দ্যাট দে শুড গো হোম। নাম্বার 4, উই স হিম গোয়িং দেয়ার টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। জটিল বাক্যে পরিবর্তন করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য। এটা একটা সিম্পল সেন্টেন্স, যেহেতু একটাই ফাইনাইট ভার্ব আছে স। কমপ্লেক্স সেন্টেন্সে একের বেশি ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ বাক্যের অর্থকে সম্পূর্ণ করে দেয়। এখানে দেখো 2টি ভার্ব রয়েছে স আর গোয়িং।
সব ফাইনাইট ভার্ব, কিন্তু গোয়িং ফাইনাইট ভার্ব নয়। অতএব এই ভার্বটাকে মানে গোয়িং ভার্বটাকে ফাইনাইট ভার্বে চেঞ্জ করতে হবে। গোয়িংয়ের সঙ্গে আইএনজি আছে, তাই তার আগে একটা বি ভার্ব বসাতে হবে। ওয়াজ ওয়ার অ্যামিজারের মধ্যে একটা বসাতে হবে, এখানে ওয়াজ ওয়ারের মধ্যে একটা বসাতে হবে, কারণ শটা পাস্ট ফর্মে আছে। সি এর পাস্ট ফর্ম স। এটি দুটি ক্লজে কমপ্লেক্স করা যায়। ক্লজ মানেই কমপ্লেক্স। একটা হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজে করলে কী হবে, উই স দ্যাট হি ওয়াজ গোয়িং দেয়ার। হি এর পরে ওয়ার বসে না, ওয়াজ বসে। যদি রিলেটিভ ক্লজে করি তাহলে আনসারটা কী হবে, উই স হিম হু ওয়াজ গোয়িং দেয়ার। হিমের পরে হু বসালাম, তাই এটা রিলেটিভ ক্লজ। আর ভার্বের পরে দ্যাট বসালাম, তাই এটা নাউন ক্লজ। ক্লজ ব্যাপারটা কি, এটা কোনো একটা লেসনে তোমাদেরকে শেখাবো। নেক্সট নাম্বার 5, ডায়মন্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট কস্টলি স্টোনস টার্ন ইন্টু পজিটিভ ডিগ্রি। এটা পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে। এটা আছে সুপারলেটিভ ডিগ্রিতে। যদি সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য থাকে তাহলে পজিটিভ ডিগ্রিতে বাক্যের একেবারে প্রথমেই ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়। যদি শুধু দা থাকতো তাহলে নো আদার দিয়ে বাক্য শুরু হতো। ওয়ান অফ দ্য মানে অন্যতম। কাদের মধ্যে অন্যতম, স্টোনসদের মধ্যে অন্যতম, পাথরগুলোর মধ্যে অন্যতম। তাই প্রথমেই লিখতে হবে ভেরি ফিউ স্টোনস। এরপরে ইজারের মধ্যে কোনটা বসবে, আর বসাতে হবে। যেহেতু এটা পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করছি তাই অ্যাজ ব্যবহার করতে হবে। অ্যাজের মাঝখানে মোস্ট কস্টলি এর পজিটিভ ফর্ম বসাতে হবে। মোস্ট কস্টলির পজিটিভ ফর্ম কি, শুধু কস্টলি। কস্টলি অ্যাজ ব্যবহার করতে হবে। এরপরে কস্টলি মানে মূল্যবান। কার মতো মূল্যবান, ডায়মন্ডের মতো, তাই অ্যাজের পরে ডায়মন্ড বসাতে হবে। আনসারটা কি হলো, ভেরি ফিউ স্টোনস আর অ্যাজ কস্টলি অ্যাজ ডায়মন্ড। নেক্সট নাম্বার 6, সি ইজ অ্যাজ এক্সেলেন্ট অ্যাজ হি টার্ন ইন্টু কম্পারেটিভ ডিগ্রি। এটা আছে পজিটিভ ডিগ্রিতে। দুজনের মধ্যে তুলনা, এর দুটি কাজ করতে হবে। নাম্বার 1, যাদের মধ্যে তুলনা তাদের জায়গা বিনিময় করতে হবে। নাম্বার 2, যদি নট না থাকে নট আনতে হবে, নট থাকলে বাদ দিতে হবে। তাহলে প্রথম কাজ, সি এর নিচে হি আর হি এর নিচে সি। নট নেই তাই নট আনতে হবে, তাই হি এর পরে ইজ নট বসালাম। এবার দেখি এক্সেলেন্টের কম্পারেটিভ ফর্ম কি। এক্সেলেন্টের কম্পারেটিভ ফর্ম মোর এক্সেলেন্ট। কেন, একের বেশি সিলেবেল থাকলে সেখানে কম্পারেটিভে মোর আর সুপারলেটিভে মোস্ট ব্যবহার করতে হয়। সিলেবেল ব্যাপারটা কি, কোনো বড় শব্দকে উচ্চারণের সময় সেই শব্দটিকে অনেকগুলি পার্টে ভাগ করে নিই উচ্চারণের সুবিধার জন্য, এটাকে আমরা সিলেবল বলি। এক্সেলেন্টের সিলেবল দুটো, এক্স আর সেলেন্ট, তাই নটের পর হবে মোর এক্সেলেন্ট। এরপরে দেন, কারণ কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করছি। সুতরাং আনসারটা হলো হি ইজ নট মোর এক্সেলেন্ট দ্যান সি। নেক্সট নাম্বার 7, রিমা সেইড টু হার ব্রাদার ইউ ডিড ইট ইয়েস্টারডে টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। কোটেশনের মধ্যে বাক্যটাকে খেয়াল করো, এখানে সাবজেক্ট ইউ দিয়ে শুরু হয়েছে, এরপরে ভার্ব ডিড আছে। সুতরাং এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইড টুর পরিবর্তে টোল্ড বসে। রিমা টোল্ড হার ব্রাদার। এরপরে লিঙ্কার হিসাবে ড্যাড বসে, ড্যাড বসালাম। ইউ মানে কে, হার ব্রাদার, তাই ইউর পরিবর্তে হি বসালাম। এরপরে আছে ডিড, ডু এর পাস্ট ফর্ম ডিড। এখানে টোল্ড রয়েছে, টোল্ডটা পাস্ট ফর্মে রয়েছে, ডিডটাও পাস্ট ফর্মে। সুতরাং ডিডটা চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হবে। হ্যাড প্লাস ডু এর থার্ড ফর্ম ডান, হ্যাড ডান হবে। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে যদি কোটেশনের ভেতরের এবং বাইরের ভার্ব দুটি পাস্ট টেন্সে থাকে তাহলে সেটাকে কোটেশনের বাইরে আনতে গেলে কোটেশনের ভেতরের যে ভার্বটি রয়েছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। ডিডের পরে ইট আছে, ইটটা চেঞ্জ হয়ে দ্যাট হবে, আর ইয়েস্টারডে চেঞ্জ হয়ে দ্য প্রিভিয়াস ডে হবে। আনসারটি হলো রিমা টোল্ড হার ব্রাদার দ্যাট হি হ্যাড ডান দ্যাট দ্য প্রিভিয়াস ডে। নেক্সট নাম্বার 8, সি ইজ টু ফ্যাট টু রান ওয়েল টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। জটিল বাক্যে পরিবর্তন করতে হবে। TOO এবং TO2 দিয়ে বাক্য থাকলে এর পরিবর্তে সো দ্যাট ব্যবহার করতে হয়। কিভাবে ব্যবহার করতে হয় শিখে নিই। প্রথমেই CH লিখতে হবে, আর TOO এর জায়গায় SO ব্যবহার করতে হবে, আর ফ্যাটের জায়গায় ফ্যাট, আর TO2 এর জায়গায় ড্যাট। এরপরে সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট কী ছিল, সাবজেক্ট ছিল সি, সিটাকে লিখে ফেললাম। এরপরে ক্যান নট অথবা কুড নট ব্যবহার করতে হবে, যেহেতু ইজ প্রেজেন্ট টেন্সে আছে তাই ক্যান নট ব্যবহার করতে হবে। এরপরে রান ওয়েল এটা লিখে দিলাম। আনসারটা হলো সি ইজ সো ফ্যাট দ্যাট সি ক্যান নট রান ওয়েল। নাম্বার 9,
হোয়াট ডিড দে ডু, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। ভয়েস চেঞ্জের জন্য প্রথম কাজ কি, সাবজেক্ট আর অবজেক্ট তাদের জায়গা পরিবর্তন করা। এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট দে, কিন্তু অবজেক্ট কোনটা তার আগে জেনে নিই আমরা অবজেক্ট কী করে পাই। মূল ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট পাই। হোয়াট মানে কি, হোয়াট ডিড দে ডু, তারা কি করলো, সুতরাং হোয়াটটাই অবজেক্ট, তাই হোয়াটটা প্রথমে বসালাম। এরপরে আছে ডিড, এটা একটা সাহায্যকারী ক্রিয়া। ডিড থাকলে ওয়াজারের মধ্যে একটা বসে, কারণ ডু এর পাস্ট ফর্ম ডিড, তাই ওয়াজারের মধ্যে এখানে কোনটা বসবে, হোয়াটের পরে ওয়াজ বসবে। এরপরে মেইন ভার্ব আনতে হবে। মেইন ভার্বটা কি, মেইন ভার্বটা ডিও ডু, ডু এর থার্ড ফর্ম কি, ডু এর থার্ড ফর্ম ডান। প্যাসিভ ভয়েসে মেইন ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে ওয়াজের পরে ডান বসালাম। তারপর বাই প্লাস সাবজেক্ট, বাই, দেটা হয়ে যাবে দেম, দেটা সাবজেক্ট ছিল, দেটা হয়ে গেল দেম। আনসারটি হয় হোয়াট ওয়াজ ডান বাই দেম। নেক্সট নাম্বার 10, হোয়াট এ মিসফরচুন টার্ন ইনটু স্টেটমেন্ট। এটি একটি এক্সক্লেমেটরি বা আবেগসূচক বাক্য। এটা স্টেটমেন্ট বা উদ্ধৃতিমূলক বাক্যে পরিবর্তন করতে হবে। স্টেটমেন্টের প্রথমেই সাবজেক্ট থাকে, এখানে সাবজেক্ট নেই। হোয়াটটি সাবজেক্ট নয়, কি দুর্ভাগ্য, সুতরাং হোয়াট দ্বারা আবেগকে প্রকাশ করছে, হোয়াটটা বাদ দিতে হবে। এর পরিবর্তে ইট অথবা ডে আনতে হবে। এ মিসফরচুন এটা সিঙ্গুলার, সুতরাং এখানে সাবজেক্টটা ইট, এরপরে ইজ লিখতে হবে। মিসফরচুন একটা নাউন, তাই মিসফরচুনের আগে গ্রেট লিখতে হবে, GREAT গ্রেট। যদি এটা অ্যাডজেক্টিভ ফর্মে থাকতো, মানে অ্যাডজেক্টিভ হতো, তাহলে ভেরি ইউজ করতাম। তাহলে আনসারটা কি লিখলাম, ইট ইজ এ গ্রেট মিসফরচুন। একেবারে শেষে আবেগসূচক চিহ্নটাকে বাদ দিয়ে তার পরিবর্তে ফুল স্টপ দিতে হবে। ডু অ্যাজ ডিরেক্টেড এখানেই শেষ। এবার চলে যাব ফর্মস অফ ভার্ব। রাইট কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমাদের প্রথম কাজ, এটা কোন টেন্সে আছে সেটা বোঝা। দেখো এই প্যারাটার মধ্যে দুটি শব্দ আছে, লাস্ট মন্ডে, গত সোমবার। এটা থেকে বুঝতে পারছি এটা পাস্ট টেন্সে রয়েছে, অতএব পুরো প্যারাটা পাস্ট টেন্সই হবে। রিনা হু, এরপরে যে অপশান তিনটে আছে দেখো, হ্যাভ বিন, হ্যাড বিন, ইজ বিং, এর মধ্যে পাস্ট টেন্সে একটাই রয়েছে হ্যাড বিন, সুতরাং আনসার হবে হ্যাড বিন। ইল ফর এ মান্থ, এরপরে যে তিনটে অপশান আছে খেয়াল করো, উইল ভিজিট, ভিজিটেড, হ্যাড ভিজিটেড, এর মধ্যে ভিজিটেড আর হ্যাড ভিজিটেড এই দুটো পাস্ট টেন্সে রয়েছে। এখানে ভিজিটেড সিম্পল পাস্টে রয়েছে আর হ্যাড ভিজিটেড পাস্ট পারফেক্ট টেন্সে আছে। এখানে ভিজিটেড অ্যান্সার হবে, হ্যাড ভিজিটেড হবে না, কারণ অতীতে কোনো একটি কাজের আগের কাজটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, সুতরাং এখানে হবে ভিজিটেড। লাস্ট মন্ডে দ্য ডক্টর, এরপরে অপশান তিনটে খেয়াল করো, অ্যাডভাইজড, হ্যাড অ্যাডভাইজড, উইল অ্যাডভাইজ। অ্যাডভাইজড আর হ্যাড অ্যাডভাইজ এটা পাস্ট টেন্সে রয়েছে, উইল অ্যাডভাইজড ফিউচার টেন্সে রয়েছে, আনসারটা হবে অ্যাডভাইজড, এটাও সেই আগের মতো। নেক্সট ওয়ান্স আপন এ টাইম, এটা দ্বারা পাস্ট টেন্স বোঝাচ্ছে, সুতরাং এই প্যারাটা পাস্ট টেন্সে রয়েছে। এই জার্মান টাউন নেমড, যার নাম ছিল হ্যামলিন। অপশান তিনটে খেয়াল করো, ইনফেস্ট, ইনফেস্টেড, ওয়ার্স ইনফেস্টেড। ইনফেস্ট এই ওয়ার্ড এটা হবে না, কারণ এটা পাস্ট টেন্সে নেই। ইনফেস্টেড আর ওয়াজ ইনফেস্টেডের মধ্যে কোনটা হবে? ইনফেস্ট মানে উপদ্রব। হ্যামলিন শহরকে উপদ্রব করা হয়েছিল না হ্যামলিন উপদ্রব করেছিল? অবশ্যই হ্যামলিন শহরকে উপদ্রব করা হয়েছিল, তাই আনসার হবে ওয়াজ ইনফেস্টেড। দ্য মেয়ার অফ দ্য টাউন বিং ওরিড অ্যান্ড পাজেলড, পাস্ট টেন্স আছে কোনটা? একটাই আছে, প্রমিসড, সুতরাং আনসার হবে প্রমিসড। এ রিচ রিওয়ার্ড ফর রিমুভিং দ্য র্যাটস ফ্রম দ্য টাউন। এ পাইট ফাইফার, এরপরে দেখো একটাই পাস্ট টেন্সে রয়েছে, সেটা হচ্ছে কেম, সিএমই কেম, মাঝেরটা, সুতরাং আনসার হবে কেম। দেয়ার অ্যান্ড সেইড দ্যাট হি কুড কিল দ্য র্যাটস, এই কুড কিল আর সেইড এটা দেখে বোঝা যাচ্ছে এটা পাস্ট টেন্সে, সুতরাং পুরো প্যারাগ্রাফটা পাস্ট টেন্সে আমরা করলাম। এরপরে আর্টিকেল প্রিপোজিশনস। রেসলিং ইজ ওয়ান অফ, দেখো ব্ল্যাঙ্কটির পরে ওল্ডেস্ট আছে, সুপারলেটিভ ফর্মে আছে, ওল্ডের সুপারলেটিভ ফর্ম ওল্ডেস্ট, সুতরাং দা বসবে। ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্সিয়েন্ট কেভ ড্রয়িংস অফ পিপিল রেসলিং উইথ ওয়ান অ্যানাদার হ্যাভ বিন ফাউন্ড। ব্ল্যাঙ্ক রয়েছে, ব্ল্যাঙ্কের পর দেখো ইউরোপ আছে, সুতরাং একটা মহাদেশের নাম, তার আগে ইন বসবে, ইন ইউরোপ। ইট ইজ, তারপর দেখো ব্ল্যাঙ্ক রয়েছে, ব্ল্যাঙ্কের পর সিরিয়াস স্পোর্ট আছে,
এখানে এ বসবে, ইট ইজ আ সিরিয়াস স্পোর্ট। নেক্সট, নুরুল শেখ এ মিগ্র্যান্ট লেবার হ্যাজ রিসেন্টলি রিটার্নড ফ্রম মুম্বাই। মুম্বাই থেকে ফিরেছিল ট্রেনে করে, বাই ট্রেন। দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল পেনি, একটাও পয়সা ছিল না, ইন হিজ পকেট টু হ্যাভ মিল অন দ্য ওয়ে। নেক্সট, ফ্রেজাল ভার্বস এ আছে দে অলওয়েজ কোয়াল্ড। এই কোয়াল্ডের ফ্রেজাল ভার্ব কি? কোয়াল্ড মানে ঝগড়া করা। ফল আউট, যেহেতু কোয়াল্ড পাস্ট ফর্মে আছে তাই করতে হবে ফেল আউট। দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং মানে তদন্ত করছিল দ্য কেস। ইনভেস্টিগেটের ফ্রেজাল ভার্ব লুক ইনটু, যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি আছে মানে ইনভেস্টিগেটিং আছে তাই লুকিং ইনটু করতে হবে, LOOKING, লুকিং ইনটু। দ্য প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করেছিল। দ্য প্রাইজ অ্যামং দি স্টুডেন্টস, ডিস্ট্রিবিউটেডটা পাস্ট ফর্মে আছে, ডিস্ট্রিবিউটেড ফেয়াল ভার্ব গিভ অ্যাওয়ে, গিভের পাস্ট ফর্ম কি? গেভ অ্যাওয়ে হবে, GAVEAWAY। নেক্সট, নাম্বার 2, দ্য ডগ ফলোড দ্য থিপ। নাম্বার 1-এ আছে এটা, ফলোড মানে অনুসরণ করলো। ফলোর ফ্রেজাল ভার্ব গো আফটার, যেহেতু ফলোর পাস্ট ফর্ম ফলোড রয়েছে তাই হবে গোয়ের সেকেন্ড ফর্ম কি? ওয়েন্ট আফটার হবে, মানে ফলোডের ফ্রেজাল ভার্ব হবে ওয়েন্ট আফটার। হ্যাভ ইউ রিড দিস বুক, রিডের তিনটে ফর্ম এক, রিড মানে কি? পড়া। গো থ্রু, যেহেতু হ্যাভ আছে, হ্যাভ থাকলে রিডের থার্ড ফর্ম থাকে, তার গোয়ের থার্ড ফর্ম করতে হবে, গোয়ের থার্ড ফর্ম কি? গো ওয়েন্ট গন, তাহলে রিডের নিচে হবে গন থ্রু। নেক্সট, নাম্বার 3, দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ। ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করা বা ভাগ করে দেওয়া। এর ফ্রেজাল ভার্ব গিভ অ্যাওয়ে, যেহেতু ডিস্ট্রিবিউটেড পাস্ট ফর্মে আছে তাই হবে গেভ অ্যাওয়ে, GAVEAWAY। আজ এই পর্যন্ত, আশা করি লেসনটি তোমাদের উপকারে আসবে। কমেন্ট করে জানাবে কেমন তোমাদের লাগছে। নতুন হলে সাবস্ক্রাইব করবে, লেসনটিকে লাইক ও শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।